বেবি ঝগড়া। আমাদের বিজনেসের বিশেষত্ব হচ্ছে আমরা ননদ ভাবি। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সময় দীপ্তি নিউজের সাথে আছি আমি শেতফিন। আজকে জানবো ননদ ভাবির খুনসুটির গল্প। তো চলুন কথা বলা যাক ননদ ভাবির সাথে। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। ননদ ভাবির সম্পর্কটা আপনাদের কাছে কেমন? ভাবি আগে বলুক যে ননদ কেমন তার কাছে। হ্যাঁ, আমার কাছে তো ওয়ার্ল্ডের বেস্ট ননদ হচ্ছে আমার ননদ। আর ননদের কাছে ভাবি কীরকম? আমার ভাবি বেশি একটা ভালো না, তাই তো সারাক্ষণ কুটনামি করে ফিরি ভাবির নামে, কারণ ননদরা একটু কুটনি না হলে কি হয়। কিন্তু আমার ভাবি বেস্ট ভাবি। আমি ননদ হিসেবে কতটা ভালো জানি না, কিন্তু আমার ভাবি হচ্ছে বেস্ট। আচ্ছা, একসাথে কাজ করতে গিয়ে অনেক মজার খুনসুটি ঝগড়া হয়ে থাকে, তো এমন কোন ঘটনা আছে যেটা আপনাদের এখনো মনে পড়ে? আমাদের তো অনেক মানে মজার মজার ঘটনা আছে, কিন্তু ঘটনাগুলো কখনোই বিজনেস করার ক্ষেত্রে আমার আর ভাবির মাঝে হয় না। যেমন ধরেন ঝগড়া আমাদের মধ্যে হয়ই না। আমি কোনো কিছু বললে ভাবি সেটা বুঝে নেয়, ভাবি কিছু বললে আমি সেটা বুঝে নেই। মানে এই জিনিসটাই আমরা বেশি প্রাধান্য দিই যে আমরা বুঝতে হবে দুইজনকে। কিন্তু ঝগড়া হয় মাঝে মাঝে, যেমন আমাদের ড্রেসের পেজের ক্ষেত্রে কি ঝগড়া হয়, যেমন আমি কোনো মডেল চুজ করলে ভাবি বলে যে না এটা না, অন্য মডেল দিয়ে বেস্ট হবে। বা ভাবি কোনো ড্রেস চুজ করলে আমি বলি যে না এই মডেলকে এই ড্রেসটা না ওই ড্রেসটা পরাবো। এই ক্ষেত্রে মাঝে মাঝে আমাদের মধ্যে মানে কথা কাটাকাটি হয়ে যায়, কিন্তু আমাদের কথা কাটাকাটি 5 মিনিটের বেশি থাকে না। এটাই হচ্ছে আমাদের আরেকটা মজার বিষয়। সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে আমার শাশুড়ি। আমার শাশুড়ি না থাকলে আসলে কোনো কিছুই করা সম্ভব হতো না। 2টা বাচ্চা উনি সামলায়, আমরা বিজনেস পার্ট দেখি। ওনার কারণে আমরা এত মানে দ্রুত বিজনেসটা এগিয়ে নিয়ে যেতে পারছি। আচ্ছা, শুরুর দিকে এমন কোনো চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছেন? বিজনেস লাইফের শুরুতে অবশ্যই হতে হয়েছে, সবাইকেই হতে হবে এটা আমার মনে হয়। অনেক ধরনের প্রবলেম ফেস করেছি। দেখা যাচ্ছে আমাদের অনলাইন জগতে মানে প্রতিহিংসাটা খুবই বেশি কাজ করে বিজনেসের ক্ষেত্রে, কিন্তু আলহামদুলিল্লাহ আমি বলবো যদি মানে হিংসেকে সাইড করে তোমরা হাঁটতে থাকো অবশ্যই সফলতা আসবে। তো এই জিনিসটা সবাই লক্ষ্য রাখবা যে পিছনে মানুষ কথা বলবে, মানুষ তোমাকে বাধা দিবে, কিন্তু তোমাকে থেমে যাওয়া যাবে না। আর আমরা ননদ ভাবির ক্ষেত্রে আমাদের আরেকটা ভালো জিনিস হয়েছে, আমি কখনো দেখা যাচ্ছে কোনো জিনিসে নার্ভাস হয়ে গেলে, ভয় পেয়ে গেলে, কান্না করে দিলে ভাবি সেটাকে বুঝিয়ে নিত যে এটা হতেই পারে। আবার দেখা যাচ্ছে ভাবি কোনো কিছুকে ভয় পেলে আমি বলতাম না ভাবি আমাদের আগাতেই হবে। তো এই ক্ষেত্রগুলোতে আমাদের অনেক ঝড়ঝাপটা এসেছে, কিন্তু আলহামদুলিল্লাহ এখন কোনো ঝড়ঝাপটা নাই। এখন শুধু আমরা সিঁড়িতে উঠেই যাচ্ছি। আচ্ছা, আপনাদের বিজনেসের বিশেষত্ব কি? আমাদের বিজনেসের বিশেষত্ব হচ্ছে আমরা ননদ ভাবি। এটা মানুষের কাছে কিন্তু অনেক বেশি ইন্টারেস্টিং, যেহেতু আমরা দুইজন একসাথে সবার সম্পর্কে দা কুড়ালের মতো থাকে ননদ ভাবির। আমাদের ক্ষেত্রে কিন্তু একদম মধুর সম্পর্ক। এটাই হচ্ছে আমাদের বিজনেসের বিশেষত্ব। আচ্ছা, গ্রাহকদের প্রতিক্রিয়া কি পাচ্ছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো, কারণ আমাদের ননদ ভাবিকে সবাই আগেই ভালোবাসতো। ভালোবাসা থেকেই আমাদের বিজনেসের পথে আসা। বিজনেস থেকে ভালোবাসা আমরা পাইনি, আমরা আগেই মোটামুটি সবার ভালোবাসা পেয়েছি। আমাদের ননদ ভাবির জুটিটাকে সবাই ভালোবাসা দিচ্ছিল। তখন ভাবলাম কেননা ঘরে বসে আমরা ননদ ভাবি কিছু করি, তো এর সাপোর্ট করেছে আমাদের ফ্যামিলি। তো ফ্যামিলি থেকে যখন সাপোর্ট পেয়েছি তখন ভাবলাম ননদ ভাবি বসে কিছু না কিছু করি। তো তখন শুরু হয় আমাদের ফার্স্ট পেজ হচ্ছে ননদ ভাবি ড্রিম পেজ। একদম স্বপ্নের মতো তৈরি করেছি আমরা ননদ ভাবি ড্রিম পেজটাকে। স্কিন কেয়ার প্রোডাক্ট নিয়ে আমরা কাজ করছি, একদম অথেন্টিকগুলো। সো তারপরে আবার ঘরে বসে ভাবলাম যে আরেকটা পেজ ওপেন করি, কারণ আমরা দুইজন না হোক আমাদের 2টা পেজই থাক। তো তারপর ননদ ভাবি ড্রিম ফ্যাশনটা ওপেন করা হয়, যেটা একদম ফ্যাশনেবল। আমাদের পেজে সবসময় ফ্যাশনেবল ড্রেসই পাওয়া যায়। তো সব কিছু মিলিয়ে সবাই স্কিন কেয়ার আর ড্রেসের জন্য ননদ ভাবিকেই চুজ করে। এটাই হচ্ছে আমাদের প্রাপ্তি। আচ্ছা, আগামী 10 বছর পর আপনাদের ব্যবসাকে আপনারা কোথায় দেখতে চান? আগামী 10 বছরে আমি আমাদের ননদ ভাবিকে একদম উন্নতির শিখরে দেখতে চাই। কারণ কি আমি চাই 10 বছরে আরও 10টা ব্র্যান্ড তৈরি করব, যেমন রেস্টুরেন্ট থেকে শুরু করে আরও অনেক কিছু। আমাদের ননদ ভাবির থাকবে না এমন কিছু যাতে না থাকে। ব্র্যান্ড, আমরা ননদ ভাবি একটা ব্র্যান্ড হতে চাই। যেমন অলমোস্ট আমরা প্ল্যানিং করেছি যে নেক্সট যদি কোনো কিছু করি তবে অবশ্যই সেটা রেস্টুরেন্ট হবে। ননদ ভাবির রান্নাঘর বা ননদ ভাবির, তারপর আরেকটা পেজ খুলতে চাই ননদ ভাবির বাচ্চা কাচ্চা, যেখানে বেবিস আইটেম থাকবে। তারপর আমাদের এলাকাতে একটা বড় রেস্টুরেন্ট থাকবে, মানে আমাদের বিশাল আয়োজন। সেটা অবশ্যই 10 বছরে, এখন না, কারণ এখন আমাদের বেবিসটা অনেক ছোট। কিন্তু কখনও আমরা যদি কোথাও নিজেকে দেখতে চাই তো সেটা অবশ্যই ননদ ভাবি একটা ব্র্যান্ড হবে, ওই রকমভাবেই দেখতে চাই। বাকিটা আপনাদের দোয়ার সাপোর্ট তো আছেই আমাদের সাথে।
ননদ ভাবির কাছ থেকে আমরা সুন্দর একটি আইডিয়া পেলাম যে তারা আগামী 10 বছরে গ্রুপ অফ কোম্পানি খুলতে যাচ্ছে নিজেদের। আচ্ছা, আমরা অনেক সুন্দর একটি পরিকল্পনার কথা জানলাম। তো আপনি আপনার নারী হিসেবে এতটা পথ এগিয়ে এসেছেন এবং আরও আগামী 10 বছর পর আপনাদের চিন্তাধারা আপনারা গ্রুপ অফ কোম্পানি খুলবেন। তো এই যে মেয়ে হয়ে এতটা দূর আপনারা চলে এসেছেন, আপনাদের এর মধ্যে কি ফেস করতে হয়েছে? আসলে খারাপ দিক থাকে, ভালো দিক থাকে, এরকম কি ফেস করেছেন আসলে আপনারা? নারীদের তো ধাপে ধাপেই হচ্ছে সমস্যাই বেশি হয়। দেখা যাচ্ছে আমরা 2টা পেজ হ্যান্ডেল করতেছি, তারপরেও কি হয়, দিন শেষে যত কাজ করি না কেন আমার বাসার রান্নাটা কিন্তু আমাকেই করতে হয়, তারপর দিন শেষে আমার বাচ্চাকে কিন্তু আমাকেই দেখতে হয়। এইগুলো আমরা আমি বলতেছি যে আমরা নিত্য নতুন যে প্রবলেমগুলো রোজ ফেস করি, এভরিডে আমাদের ফেস করতে হয়, ভাবিরই হোক আমারই হোক, যতই সাপোর্ট করুক আমার হাজব্যান্ড, আমার মা, যতই করুক না কেন, দিন শেষে আমার বাচ্চাকে তো আমাকেই দেখতে হবে, আমার রান্নাবান্না তো আমাকেই করতে হবে। তো সারাদিন যতই পরিশ্রম করি না কেন আমাদের ননদ ভাবিকে কিন্তু ঘরটাও দেখতে হয়। তো সমস্যা এখান থেকেই, কারণ এই সমস্যাগুলোই সমাধান করে আমরা বিজনেস করছি। এবার ফ্যামিলিগত থেকে যদি বাইরে চলে যাই, তবে তো নারীদের পিছন থেকে টান দেওয়ার মতো মানুষের তো আর অভাব নেই, অনেকে। আর এই অনলাইনে যেহেতু আমরা একটা পেজ হ্যান্ডেল করতেছি, অনলাইনের মানুষরা তো কেউ কাউকেই উপরে দেখতে চায় না, আমিও না, মেবি জেলেসি চলেই আসে। আমি যেটা একদম রিয়েল বলতেছি, আমার থেকে উপরে কেউ উঠে যাক তখন আমার মনেও কটু কিছু চলে আসে, তার মনে আমার জন্য চলে আসে। তো আমি বলবো আমি নিজেকেও পরিবর্তন করব, সামনের মানুষটা যেন তাকেও পরিবর্তন করে। আমরা কেননা সবাইকে উপর দিকে উঠতে দেখলেই টেনে নিচে নামাবো, আমরা কেননা সবাইকে উপরের দিকে ওঠার সাহায্য করি। তো আমি চাই যে যারা এই অনলাইনে মানুষের প্রতিহিংসার আগুনে নষ্ট হয়ে যাচ্ছে, কেউ পেজেও ক্ষতি করে ফেলতেছে, কেউ কারোর আইডি ক্ষতি করে ফেলতেছে, কেউ কারোর বিজনেসটাকে একদম নষ্ট করে ফেলতেছে, তো এগুলো আমরা না করি। কারণ রিজিকের মালিক হচ্ছে আল্লাহ, আর রিজিকটা অবশ্যই আল্লাহর কাছ থেকে আসবে। কিন্তু এখন আমরা রিজিকের উপরে বিশ্বাস না করে আমরা মানুষের উপরে বিশ্বাস করি যে আমি ওইটা করলাম কেন, এটা হলো কেন, ও পেজ ওপেন করলো কেন, ও বিজনেস প্ল্যাটফর্মে আসলো কেন। কিন্তু না, দিন শেষে আমার যত ফলোয়ার্স থাক বা কেউ ছোট্ট পেজ থাক, দিন শেষে তার রিজিক আমার রিজিক সব কিছু ডিসাইড করে উপর থেকে। সো আমরা রিজিক নিয়ে কারাকারি করছি না, আমরা এগুলো না করি, দ্বন্দ্ব না করি, কোনো নারীকেই আমরা পথের কাটা না হই, কোনো নারীরও না, কোনো পুরুষেরও না, আমরা সবাই মিলেমিশে থাকি। আচ্ছা, এখন ভাবির কাছে কোশ্চেন হচ্ছে, ননদের নামে কি কোনো অভিযোগ আছে? হ্যাঁ, অবশ্যই অনেকগুলো অভিযোগ আছে। আমার মনে হয় আমার না, শুধু সবার এই অভিযোগগুলো। প্রথম হচ্ছে, কেন আমার নামে কুটনামি করে না, তারপর হচ্ছে কেন আমার ঝগড়া লাগায় না, সবচেয়ে বড় কথা কেন আমার সাথে ঝগড়া করে না, কেন আমার সাথে অভিমান করে না, এগুলোই হচ্ছে ওর উপর আমার অভিযোগ। আচ্ছা, ননদ ভাবে যদি বিজনেস না করতো তাহলে তারা বাসায় বসে আসলে কি করতো? মেবি ঝগড়া। কারণ আমরা ঝগড়া করতাম, আর ঝগড়া করে সেটা কন্টেন্ট ভিডিও বানিয়ে ফেসবুকে ভাইরাল হয়ে যেতাম। কারণ ফেসবুকে সবাই কিন্তু পজিটিভ থেকে নেগেটিভ বেশি পছন্দ করে, তাই আমরা দুজন চুল টানাটানি করে কন্টেন্ট তৈরি করতাম আর ভাইরাল হয়ে যেতাম। বিজনেস না করলে এটাই করতাম। আমার সর্বশেষ প্রশ্ন হচ্ছে, নতুন উদ্যোক্তাদের জন্য ননদ ভাবির কাছে কি অ্যাডভাইস থাকবে? নতুন উদ্যোক্তার জন্য আমি এটাই বলতে চাই যে আপনারা যদি বিজনেস করতে চান, তবে বিজনেস প্ল্যাটফর্মে প্রবলেম আসবে, সেখানে ভেঙে পড়া যাবে না, সেখানে থেমে যাওয়া যাবে না। আপনার সেটাকে হ্যান্ডেল করে আগে বাড়তে হবে, তবেই আপনি কিছু করতে পারবেন। আর সর্বপ্রথম হচ্ছে আপনার প্রথমেই বিজনেস একদম এখান থেকে এখানে উঠে যাবে না, ধৈর্যটা রাখতে হবে। সবচেয়ে বড় বিষয় হচ্ছে ধৈর্য থাকলে অবশ্যই কিছু না কিছু করতে পারবে। দেখা যাচ্ছে 1 বছর, 2 বছর, 3 বছর, 5 বছরও হয়ে যেতে পারে, আপনার পেজটা ছোটই রয়ে যেতে পারে, ওই রকম সেল না হতে পারে, ব্যাপার না, হবে, একদিন হবে, এই বিশ্বাসটা রেখে এগিয়ে যেতে হবে। ধন্যবাদ। আমরা এতক্ষণ জানলাম ননদ ভাবির খুনসুটির গল্প এবং সময় দীপ্তি নিউজের মাধ্যমে জানালাম আপনাদেরকেও। দেখা হবে নতুন অতিথিদের সাথে, ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সময় দীপ্তি নিউজের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।